আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা এবং নরমাল ডেলিভারি। আমরা বলতেছিলাম বন্ধাত্ব নিয়ে, বন্ধাত্ব বলার একটা পর্যায়ে আমরা বলতেছিলাম এডিনোমায়োসিস নিয়ে। এডিনোমায়োসিসের আমাদের কারণ, লক্ষণ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা হয়ে গেছে। আমরা গত ভিডিওতে এডিনোমায়োসিসের চিকিৎসা নিয়ে একটা ভিডিও করছি, আজকে চিকিৎসা নিয়ে আমাদের দ্বিতীয় ভিডিও। মোট এডিনোমায়োসিস নিয়ে আমাদের তৃতীয় নাম্বার ভিডিও। এই ভিডিওতে আমরা যে বিষয়টা সর্বপ্রথম আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে আমাদের এই বলা ঔষধগুলা কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না। অবশ্যই আমাদের এই ওষুধগুলা যে কোনো একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে প্রয়োগ করবেন। এবং কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে, আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। যে কেউ আমাদের অনলাইন অথবা অফলাইনে আমাদের নির্দিষ্ট ফিজে 1000 টাকা পরিশোধ করে আমাদের থেকে চিকিৎসা নিতে পারেন। তো এই পর্যায়ে আমরা মেডিসিন বলবো। প্রথমে প্লাটিনা। এই প্লাটিনা মেডিসিনের রোগীদের মাসে 2-3 বার রজস্রাব হয় এবং এরা খুব দুর্বল থাকে। তবে প্লাটিনার দুর্বলতা বা রজস্রাবের চেয়ে প্লাটিনার মূল ব্যাপার থাকে এরা যথেষ্ট অহংকারী হয়। অহংকারী মহিলাদের জন্য আমরা প্লাটিনার কথা চিন্তা করি এবং এদের সাথে সাথে 2-3 বার মিন্স হয়, এক মাসে 2-3 বার মিন্স হয়, সাথে সাথে দুর্বলতা থাকে। এরপর আমরা বলবো কেলিকার্ব। কেলিকার্ব মেডিসিন, এর মধ্যেও মাসে 2-3 বার করে মিন্স হয় এবং 2-1 দিন অল্প স্রাব হয় এবং সাথে এদের পেটে সূচ ফুটানোর মতো ব্যথা থাকে, হাঁটা চলায় এদের অসুবিধা হয়। এই যে পেটে সূচ ফুটানোর ব্যথা, পেটে হচ্ছে তলপেটে সূচ ফুটানোর ব্যথা সহ হাঁটা চলায় কষ্টকর এবং মাসে 2-3 বার রজস্রাব হওয়া এবং 2-1 দিন অল্প অল্প স্রাব হওয়া, এই ব্যাপারটা কেলিকার্বের মধ্যে আমরা দেখতে পাই। এরপর আমরা বলবো অ্যামব্রাগ্রেসিয়া। এই অ্যামব্রাগ্রেসিয়া মেডিসিনের মধ্যে আমরা 2-3 বার মাসে এদের রজস্রাব দেখা যায়। কিন্তু অ্যামব্রাগ্রেসিয়ার মধ্যে আমরা বেশিরভাগ যে ব্যাপারটা দেখি এদের মানসিক অবস্থা, যেটা আমরা আমাদের স্ট্রেচ ভিডিওতে আমরা বলছিলাম, এদের মানসিক অবস্থার মধ্যে অনেক রকম ব্যাপার, অনেক রকম ভিন্নতা আছে, যেটা বলতে গেলে একটা ভিডিও অ্যামব্রাগ্রেসিয়ার মানসিক অবস্থা বলতে গেলেই চলে যাবে। আমরা অ্যামব্রাগ্রেসিয়া নিয়ে গত ভিডিওতে, অর্থাৎ গত বলতে মানসিক স্ট্রেচের সিস্টেমের মধ্যে আমরা বলছিলাম। এরপর আমরা বলবো হ্যামামেলিসের পেশেন্টেরও মাসে 2 বার রজস্রাব হয় এবং প্রচুর কালো রঙের রজস্রাব হয়। হ্যামামেলিসের রজস্রাব সবসময় কালো থাকবে, এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যামামেলিসের রজস্রাব কালো হবে। এরপর আমরা বলবো ক্যালকিরি কার্বের রোগীরা স্থূল হবে, এদের স্তরগুলা ফুলার হবে, বড় হবে এবং এদের পেট বেদনা থাকবে মাসে 2 বার, বা এই রজস্রাবটা অনেক দিন দীর্ঘস্থায়ী থাকবে, অর্থাৎ অনেক দিন পর্যন্ত চলতে থাকবে। অনেক দিন চলতে থাকা, অল্প অল্প করে হতে থাকা এবং স্থূলতা এই ক্যালকিরি কার্বের মূল ব্যাপার। এদের মধ্যে ধীরতাও দেখা যায়, স্থূলতা দেখা যায়, ধীরতা দেখা যায় এবং এদের মাসে 2 বার বা দীর্ঘস্থায়ী রজস্রাবের একটা ব্যাপার থাকে। এরকম হলে আমরা এদের জন্য ক্যালকিরি কার্বের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো সাইলেশিয়ার মধ্যে রজস্রাব মাসে 2 বার হয় এবং এই 2 অথবা 1 রজস্রাব, এক মাসের যে 2টা রজস্রাব থাকবে, এই 2টা রজস্রাবের মধ্যখানে হালকা একটু এদের আবার হালকা রজ দেখা যায়, অর্থাৎ একদিন হঠাৎ করে একটু রজস্রাব দেখা যায়। 2টা রজস্রাবের মধ্যখানে একটু হালকা করে রজস্রাব দেখা যায়, এই ব্যাপারটা সালিশের মধ্যে দেখা যায়। এছাড়াও সালিশের মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে
শিশু স্তন্যপানকালে এদের রজস্রাব বেশি দেখা যায়। যখন বাবুরা স্তন্যপান করে তখন এদের রজস্রাব খুব বেশি দেখা যায়। এই ব্যাপারটাও সালিসিয়ার মধ্যে দেখা যায়। তো এই বলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।